এক শ্রেণীর মুনাফিক মুসলমান, ভালো করে কান লাগান, যেই মুনাফিক মুসলমান কোরআন চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের কথা প্রকাশ চায় না, কথা কন না কেন? এরাই হলো একমাত্র দিনটাকে বিলীন করে দেওয়ার জন্য ওরা বলছে এখন তো খেজুরের মৌসুম, খেজুর পেকে গিয়েছে, খেজুর আমাদের পাড়তে হবে, কাটতে হবে, আমাদের বিবি বাল বাচ্চা রয়েছে, পর দেবে কেনা। এক একজন এক একটা অজুহাত দেখায় পালিয়ে চলে গেল। নবীজি মুনাফিক মুসলমানদেরকে রেখে তিনি 313 জন সাহাবী নিয়ে রওনা করলেন জিহাদ ময়দানে, বদর প্রান্ত লড়াই করার জন্য। মাত্র 313 জন, আর কাফেরেরা 3000-এর বেশি কাফের। যে কাফেরেরা 3000-এর বেশি কাফের ছিল, লড়াই করার জন্য তারা রওনা করেছিল। এখানে একটা কথা আছে, যেই কথাটি সকলের জানার দরকার, মনে রাখারও দরকার। তদারতন কালের সময়ের নামটা ছিল হলো আইয়ামে জাহেলিয়াত, মনে আছে? আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল এটা, যার কারণে আল্লাহ নবী আইয়ামে জাহেলিয়াতের মানুষদের সঙ্গে তিনি তার চলাফেরা, ওঠা বসার গতিটা মিল করতে না। তেমন একটা কেমন অশিক্ষিত লোক ছিল তারা, বেশি শিক্ষাবিদ্যা ছিল না, ভিতরে কোনো ইলমিয়াত তো দূরের কথা, আল্লাহর প্রদত্ত জ্ঞানও তাদের ছিল না। তারা শুধু আনবে, খাবে, সারেগামা পাদা নিশা দাদা খেলো না বাবা এইগুলি করবে আর বেড়াবে। আর আবু জেহেল ওদেরকে শিক্ষা বন্ধ করার জন্য ওর স্ত্রীকে দিয়ে নাচাইতো, খানায় কাবার চতুর্দিকে ন্যাংটা করে নাচাইতো, আর বলতো নেতার স্ত্রী নাচতেছে ন্যাংটা হইয়া, শরীরে কোনো বিবস্ত্র কোনো কাপড় নাই, আবু জেহেল তার স্ত্রীকে দিয়ে খানায় কাবার চতুর সাইড দিয়ে ঘোরাইতেছে, লোকেরা টাকা দেখছে। আবু জেহেল মানুষকে এভাবে উৎসাহ দিত। এই উৎসাহ মুসলমানদের ঘরে পালন হচ্ছে 7 দিন 5 দিন ধরে, মুসলমানি এবং হালকাতা আর সেই বিয়ে বাড়ি ব্যবহারে, কথা কন না কেন? ওইগুলি পালন হচ্ছে না। অমুসলমান বেহাইয়ে মুসলমান যেগুলি, এগুলো তো বেহাইয়ে। ওদেরকে উৎখাত করার জন্য রাসূল বদরের ময়দানে গেলেন, বদর প্রান্তে গেলেন। মূর্খ মানুষ বুঝতো না, ইসলাম জানতো না, কোরআন ওই জন্য বন্ধ করার জন্য তারা স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে যে হ্যাঁ কোরআন বন্ধ হোক, কোরআনের কথা বন্ধ হোক, নবীর আদর্শ বন্ধ হোক, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাই তারা সংগ্রাম করেছে, বাতিলের সঙ্গে লড়াই করেছে, আর কিছু লোক পালিয়ে চলে গেছে।